বাংলাদেশ ভারতীয় সেনার আসল ক্ষমতা জানে না। যদি তাদের এতই ভারতের সঙ্গে মোকাবিলা করার দম থাকে তাহলে তারা লুঙের গিঁটটা শক্ত করে বেঁধে আসুক, প্যারাসুটের মতো উড়িয়ে দেওয়া হবে। তাদের বুদ্ধি একেবারেই অপরিণত। তাদের রাজনীতি অর্থনীতি সম্পর্কে কোনো ধারণা নেই। তারা কিনা যুদ্ধ করতে আসবে বাংলাদেশকে। বেনজির আক্রমণ বাংলার এক নেতার। তিনি বলছেন, দম থাকলে আগে লুঙের গিঁটটা শক্ত করে বেঁধে আসুক, প্যারাসুটের মতো উড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তা যথেষ্ট ভয়াবহ। সেখানে নৈরাজ্য দিনের পর দিন বাড়ছে, মাথাচাড়া দিচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ। আর তাতে করে তারা কেউ কেউ আবার সীমান্তের কাঁটা তার টপকে ভারতে চলে আসছে। হুগলির চাপদানিতে একটি অনুষ্ঠানে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের নেতাদের এক হাত নিলেন কেন্দ্রমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, বাংলাদেশ ভারতীয় সেনার আসল ক্ষমতা জানে না। যদি তাদের এতই ভারতের সঙ্গে মোকাবিলা করার দম থাকে তাহলে তারা লুঙ্গের গিঁটটা শক্ত করে বেঁধে আসুক, প্যারাসুটের মতো উড়িয়ে দেওয়া হবে। তাদের বুদ্ধি একেবারেই অপরিণত। তাদের রাজনীতি অর্থনীতি সম্পর্কে কোনো ধারণা নেই। ভারতের সেনাবাহিনীর সাইজ কত সেটা জানে না। শুধু ভোট ব্যাংকের জন্য বাংলার টিএমসি সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের আশ্রয় দেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলছেন শোনাব আপনাদের। যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের একসময় স্থান দিয়েছে, যদিও রোহিঙ্গারা তাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেছিল, পরবর্তী সময় যারা পশ্চিমবঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এই রোহিঙ্গাদেরকে সল্টলেক সহ বিভিন্ন জায়গায়, আপনি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পারবেন, শেখ শাহজাহান থেকে শুরু করে শওকত মোল্লা, এরা প্রত্যেকেই নিজেদের ধর্মের টানে রোহিঙ্গাদেরকে বসিয়েছেন পশ্চিমবঙ্গের মাটিতে। এবং আগামী দিনে বাংলাদেশের কাছে যেমন বিপদ হয়ে উঠেছে এই রোহিঙ্গারা, ভারতের ক্ষেত্রেও ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য রোহিঙ্গারা চরম বিপদ তৈরি করে। মুর্শিদাবাদে যে জঙ্গিরা ধরা পড়েছে 1 বছরের জন্য ওখানে প্রশিক্ষণ এবং যে তাদের যে এরিয়া বাড়ানোর জন্য যে ব্যবস্থা করেছিল 1 বছর প্রশিক্ষণের জন্য, পশ্চিমবঙ্গে কি জঙ্গিদের যে ব্যবস্থা একদম নিরাপদ ব্যবস্থা করে? পশ্চিমবঙ্গ জঙ্গিদের জন্য একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। ভারত বিরোধী কার্যকলাপ যারা করতে চায় তারা বাংলাদেশ থেকে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি তারা এই কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে ইনডাইরেক্টলি প্রোটেকশন দিচ্ছে। দাদা, ওপার বাংলা থেকে বারবার বলা হচ্ছে 4 দিনে কলকাতা দখল, লুঙ্গিতে কাঠ বেঁধে দিল্লি দখল, এই বিষয়ে কি বলছেন? দেখুন, এগুলো হচ্ছে অপরিণত মনস্ক বাচ্চা ছেলেমেয়েদের আশা। তাদের না রাজনীতি সম্পর্কে কোনো ধারণা আছে, না অর্থনীতি সম্পর্কে ধারণা আছে, ইন্ডিয়ার সেনাবাহিনীর সাইজ কত সেটা বলতে পারবে না, কত শো হাজার ট্যাঙ্ক আছে ইন্ডিয়ার সেটা জানে না, তার কতগুলো এয়ারফোর্সের বিমান আছে ভারতবর্ষে সেটা জানে না, এয়ারক্রাফট ক্যারিয়ার কতগুলো আছে জানে না, নামই শুনিনি এগুলো। তারা ওর অতি উৎসাহে বলছে দম থাকলে আসুক, লুঙ্গি গিট পাততে হবে না, লুঙ্গি গিটটা শক্ত করে বেঁধে আসুক, লুঙ্গি প্যারাশুট করে পাঠিয়ে দেবে। দাদা, এত জাল নথি পাওয়া যাচ্ছে, সরকারকে আপনি কতখানি দায়ী করবেন? সরকার ব্যবস্থা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 100% দায়ী এবং তিনি জেনে শুনেই করছেন। তিনি চান পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার জন্য। ইরাদ হাকিম সাহেব যেটা ফস করে মুখ ফসকে বলে ফেলেছেন, ওনার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে যেন তেন কেন পশ্চিমবঙ্গে ইরাদ হাকিমের যে লক্ষ্য 50%-এর বেশি মুসলিম জনসংখ্যা, সেইটা করার চেষ্টা করছে। এর আগে বাংলায় একের পর এক এই জঙ্গিদের আসার রাস্তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত কোন রুটে জঙ্গিরা আসছে তা ফাঁস করে দিয়েছিলেন তিনি বলছিলেন যে ব্যাঙ্গালোরে যে 8 জন জঙ্গি ধরা পড়েছে সব লিঙ্ক পশ্চিমবঙ্গের সঙ্গে। এখানে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজে মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট যে ক্যানিং হয়ে গেছে, এই রাস্তা দুটো পুরোপুরি জঙ্গিদের হাতে চলে গেছে। গোসাবায় 13টা দ্বীপ আছে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা পোশাক ফিশারম্যানদের সঙ্গে মিশে সব রপ্ত করছে ওরা। মৎস্যজীবীদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো হয়ে ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেসওয়ে হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতে ছড়িয়ে পড়ছে। বাংলা পুরো মুক্তাঞ্চল হয়ে গিয়েছে। এখানকার পুলিশ তৃণমূলের হয়ে টাকা তুলতে আর ভোট লুট করতে ব্যস্ত। এখানে মুসলিম লীগ টু সরকার চলছে। কি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের। সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়ে 4 জন, সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে। তার কারণ
পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে, কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। আপনাদের মনে আছে 2022 সালে বারুইপুরে লালটু শেখ এবং আব্দুল মান্নান ধরা পড়েছিল। দুজনেরই নাম বদল করে হিন্দু নামে 17টা এপিক এবং আধার কার্ড উদ্ধার হয়েছিল ওখানে। আপনারা জানেন বারুইপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন, পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, যদি নামে ছোঁয়া থাকে, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা, মাথায় হেলমেটও লাগবে না, হেলমেটেও ছাড় আছে। এখানে পরিষ্কার কথা, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। এই জঙ্গিবাদ, মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভোট লুট করে, তৃণমূলকে ভোটে জেতায়। বাংলাদেশ ভারতীয় সেনার আসল ক্ষমতা জানে না। যদি তাদের এতই ভারতের সঙ্গে মোকাবেলা করার দম থাকে, তাহলে তারা লুঙ্গির গিঁটটা শক্ত করে বেঁধে আসুক, প্যারাসুটের মতো উড়িয়ে দেওয়া হবে। তাদের বুদ্ধি একেবারেই অপরিণত। তাদের রাজনীতি, অর্থনীতি সম্পর্কে কোনোই ধারণা নেই। তারা কিনা যুদ্ধ করতে আসবে। বাংলাদেশকে বেনজির আক্রমণ বাংলার এক নেতার। তিনি বলছেন, দম থাকলে আগে লুঙ্গির গিঁটটা শক্ত করে বেঁধে আসুক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।